গত রাতে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলকে এবং পাল্টা ব্যবস্থা হিসাবে ইসরায়েলও হামলা চালিয়েছে ইরানের উপর। এই দুই পক্ষের হামলা পাল্টা হামলার পরে এখন পরিস্থিতি মোটামুটি শান্ত। ট্রাম্প আহ্বান জানিয়েছেন দুই পক্ষকেই যাতে আর যুদ্ধে না জড়ায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আবারও জমে উঠেছে। প্রশ্ন হচ্ছে যে এই খেলায় শেষ হাসি হাসবে কে? আমাদের এস্তোনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম ভাই তার ফেসবুক পোস্টে খুব চমৎকার ভাবে বিষয়টা বুঝিয়ে বলেছেন। আমি একটু সেখান থেকে পড়ে শুনি। গতকাল রাতে ইরানের মিসাইলগুলো যখন ইসরায়েলে আঘাত করতেছিল, ট্রাম্প তখন সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে ইন্টারভিউ দিচ্ছিলেন। জিজ্ঞেস করা হয়েছে ইসরায়েলে তুই হামলা করেছে, তোমার মন্তব্য। উত্তরে সে বলেছে নেতানিয়াহু উইল হ্যাভ নো চয়েস বাট টু অ্যাকসেপ্ট দ্য ডিল। মানে চুক্তিটি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় নাই। নেতানিয়াহু হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ট্রাম্প এই কথা বলেছেন? কারণ ট্রাম্প খুব ভালো করেই জানে যে ইরান গত 3 দিন ধরে বলে এসেছে যে লেবাননের রাজধানী দক্ষিণ বৈরুত আমাদের রেড লাইন। ইসরায়েল যদি সেখানে হামলা করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে এর বদলা আমরা নেব। গতকালকে লেখায় তো বলেছিলাম যে ইসরায়েল গতকাল সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে হামলা করেছে। ইরানের কাছে দক্ষিণ বৈরুত কেন রেড লাইন জানেন? কারণ হচ্ছে ইরানের ইংরেজি পত্রিকা তেহরান টাইমস একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে তারা শিরোনাম করেছে যে দ্য লেবাননিজ গভর্নমেন্ট ইজ নট প্রোভাইডিং শেল্টার টু ইটস ওন পিপল। মানে লেবানন সরকার তার নিজ দেশের জনগণকে আশ্রয় দিচ্ছে না। এই রিপোর্টটি কয়েকবার পড়েছি। এখানে বলা হয়েছে যে দক্ষিণ লেবাননের লিটানি নদীর আগ পর্যন্ত অঞ্চলটা ইসরায়েল জোর করে দখল করে নিয়েছে। ওই অঞ্চলের মানুষ আশ্রয়ের খোঁজে লেবাননের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাচ্ছে, কিন্তু কেউই তাদেরকে আশ্রয় দিচ্ছে না। কেন দিচ্ছে না জানেন? কারণ আমেরিকা এবং ইসরায়েলের দাস লেবানন সরকার মনে করতেছে এরা সবাই হেজবুল্লাহ সদস্য। এদেরকে আশ্রয় দিলে ইসরায়েলের বোম এসে পড়বে ওদের মাথার উপর। এমনকি সেখানকার আরব এনজিও গুলো, মানে সৌদি আরব, কাতার, আরব আমিরাতের এনজিও গুলো পর্যন্ত এদেরকে আশ্রয় দেয় নাই। শেষ পর্যন্ত কারা আশ্রয় দিয়েছে জানেন? লেবাননের রাজধানীর দক্ষিণ বৈরুতের দাহিয়া অঞ্চলের জনগণ এদেরকে আশ্রয় দিয়েছে। এদের বেশিরভাগই হচ্ছে শিয়া জনগোষ্ঠী। ইসরায়েল গতকালকে সেখানেও বোমা মেরেছে। তাহলে এই মানুষগুলো এখন যাবে কোথায় বলেন তো? ঠিক এজন্যই ইরান গতকাল রাতে ইসরায়েলে একের পর এক ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে। স্রেফ লেবাননের এই মানুষগুলোকে ইসরায়েলের বোমের হাত থেকে রক্ষা করার জন্যই ইরান এই হামলা চালিয়েছে। এজন্যই যখন ইরানের মিসাইলগুলো ইসরায়েলে আঘাত করেছিল তখন ট্রাম্প পোস্ট করে লিখেছে যে ইসরায়েল শুডন্ট রিটালিয়েট, মানে ইসরায়েল যেন পাল্টা হামলা না করে। এরপর ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলে আবার পোস্ট করে লিখেছেন যে ইসরায়েল হামলা চালাবে না। এবং ট্রাম্প ফিনান্সিয়াল টাইমসকেও একই কথা বলেছে, আই কল অল দ্য শটস, হি ডাজন্ট কল দ্য শটস। মানে সবকিছু আমার নির্দেশেই চলে, নেতানিয়াহুর সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নাই। কিন্তু এরপর আমরা কি দেখলাম? ভোরবেলা ইসরায়েল ইরানের বেশ কিছু জায়গায় হামলা করেছে। প্রশ্ন হচ্ছে যে তাহলে নেতানিয়াহু কি ট্রাম্পের কথা শোনে, নাকি ট্রাম্প মুখে বলেছে একটা আর নেতানিয়াহুকে করতে বলছে আরেকটা? এটা একটা প্রশ্ন। তবে এর কয়েক ঘন্টা পরে ট্রাম্প অবশ্য একটা পোস্ট করে লিখেছে যে ইসরায়েল এবং ইরানের উচিত একে অপরের উপর বোমা হামলা বন্ধ করা। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি আজ একটা ইন্টারভিউতে বলেছেন যে ইরান হ্যাজ দ্য আপার হ্যান্ড and that's why Trump is asking Israel to stop the bombing. মানে ইরান এখন সুবিধাজনক অবস্থায় আছে, আর এজন্যই ট্রাম্প ইসরায়েলকে হামলা বন্ধ করতে বারবার আহ্বান জানাচ্ছে। আপনাদের কি মনে হয় যে ইসরায়েল যদি ভালো অবস্থানে থাকতো ট্রাম্প জীবনেও কখনো নেতানিয়াহুকে হামলা বন্ধ করতে বলতো? প্রশ্নই আসে না, বলতো না এই কথা। আর ইরান যে সুবিধাজনক অবস্থায় আছে তা কিভাবে বুঝবেন জানেন? টার্কি সংবাদ মাধ্যম টিআরটি জানিয়েছে যে ইরানের 10টা মিসাইল সরাসরি ইসরায়েলে আঘাত এনেছে। ও একটা ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে প্যালেস্টাইনের পশ্চিম তীরের যে জায়গাটায় ইসরায়েলের সেটেলাররা জোর করে দখল করে রেখেছে সেখানেই সরাসরি একটা মিসাইল আঘাত এনেছে। এছাড়া হাইফাতেও আঘাত করেছে। ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলের অবস্থা কতটা খারাপ সেটা বোঝার জন্য ভূরাজনৈতিক বিশ্লেষক হিসাবে সবসময় চেষ্টা করি সেখানে থাকা অন্যান্য দেশের দূতাবাসগুলো কি করতেছে, কেমন বার্তা দিচ্ছে এটা খেয়াল রাখার। পূর্ব জেরুজালেমে থাকা ইউরোপের দেশ বেলজিয়াম কনসুলেট অফিস আসতে জানিয়েছে যে আমরা আমাদের দূতাবাসের কর্মচারীদেরকে শহরে বের হতে মানা করতেছি এবং বেলজিয়ামের নাগরিকদের ওই অঞ্চলে ট্রাভেল না করার নির্দেশ দিচ্ছি। এ থেকেই বোঝা যায় যে ইরানের মিসাইলগুলো কতটা সফলভাবে ইসরায়েলে আঘাত করতেছে। এখন কি হবে জানেন? মার্কিন সামরিক এক্সপার্ট কর্নেল ড্যানিয়েল ডেভিস বলেছেন যে ইসরায়েল উইল নাও সিক হেল্প ফ্রম আমেরিকা ফর ইটস সিকিউরিটি বিকজ ইট ইজ নট পসিবল ফর ইসরায়েল অ্যালোন টু স্ট্যান্ড এগেইনস্ট ইরান। মানে ইসরায়েল এখন আমেরিকার কাছে ভিক্ষা চাইবে ওদের নিরাপত্তার জন্য, কারণ ইসরায়েল একার পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা সম্ভব না। আর এটাই কিন্তু প্যাটার্ন।
ইসরায়েল চাইতেছে আমেরিকা যে করেই হোক আবার যাতে যুদ্ধে জড়ায়, যুদ্ধ শুরু করে যাতে কোনো চুক্তি না হয়। এজন্যই ওরা গতকাল দক্ষিণ বৈরুতে হামলা করেছে, যাতে যুদ্ধটা আবার শুরু হয়। মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক তিত্রা পার্সি গতকালকে পোস্ট করে বলেছেন যে, ইফ ট্রাম্প ডাজন্ট স্ট্যান্ড উইথ ইসরায়েল নাও, পিপল উইল সে হি হ্যাজ অ্যাবান্ডন্ড ইসরায়েল। যদি ট্রাম্প এখন ইসরায়েলের পাশে না দাঁড়ায়, তাহলে মানুষ বলবে ট্রাম্প ইসরায়েলকে পরিত্যাগ করেছে। এরপর পার্সি লিখেছেন যে, আর যদি ট্রাম্প ইসরায়েলের কথা শুনে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে জনগণ বলবে যে ট্রাম্প ইসরায়েলের কথায় উদ্বোস করে। ইসরায়েলি মার্কিন পররাষ্ট্রনীতি ঠিক করে দিচ্ছে। কিন্তু ইরান যেটা করেছে সেটা হচ্ছে যে, তারা কয়েক গুণ বেশি শক্তিতে ইসরায়েলকে আঘাত করেছে। তাই ট্রাম্প বাধ্য হয়ে পোস্ট করে লিখেছে যে, ইরান এবং ইসরায়েলের উচিত এখনই একে অপরের উপর বোমা হামলা করা বন্ধ করা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ কি বলেছে জানেন? তারা বলেছে আমেরিকা সাহায্য ছাড়া ইসরায়েল এই হামলা করতে পারতো না, আমেরিকানরাও আমাদের টার্গেটে আছে। এই কথা বলার পর 10 মিনিটও যায় নাই, ট্রাম্প এসে ওই পোস্ট করেছে। তাহলে বুঝেন যে কি পরিমাণ ভয় পেয়েছে সাম্রাজ্যবাদী আমেরিকা এবং ট্রাম্প। এদিকে ইয়েমেনের হুথিরা ঘোষণা করেছে যে, লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী দিয়ে ইসরায়েল এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ আর যেতে পারবে না, গেলেই হামলা চালানো হবে। এই বাব আল মানদেব হচ্ছে হরমুজ প্রণালীর বিকল্প। সৌদি আরবের জেদ্দার ইয়ানবু বন্দর দিয়ে সৌদি আরব সেখানে পণ্য রপ্তানি করে তেল বিক্রি করে সীমিত পরিমাণে ইসরায়েলের জাহাজগুলো ওই অঞ্চল দিয়ে চলাচল করে এবং ওই লোহিত সাগরের অপর প্রান্ত দিয়ে সুয়েজ খাল দিয়ে বা ইউরোপের দিকেও যায়। কাজেই এই বাব আল মানদেব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেটা হরমুজের বিকল্প। সেটাই কোন ইসরায়েলি জাহাজ চলাচল করতে পারবে না, গেলেই হামলা করবে হুতিরা। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি আজকে বলেছেন যে, আপাতত শুধু ইসরায়েলের জন্যই এই বাব আল মানদেব বন্ধ করা হয়েছে, কিন্তু যদি ইরানে আরো আঘাত আসে, তাহলে হরমুজের মতো সবার জন্যই এই বাব আল মানদেব লোহিত সাগরের প্রণালীও বন্ধ করে দেওয়া হবে। এর মানে হচ্ছে যে পৃথিবীর প্রায় শতকরা 50% তেল গ্যাসের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। ইরানের হাতে এখন সকল কার্ড, হরমুজ প্রণালী কিংবা বাব আল মানদেব তো কৌশলগত কার্ড। কিন্তু ইরানের সামরিক প্রযুক্তি যদি আপনি দেখেন, ওরা মিসাইল আর ড্রোন প্রযুক্তিতে অনেক এগিয়ে গিয়েছে। মানে এত এগিয়েছে যে এটা কেউ ভাবেইনি। কিভাবে এগিয়েছে জানেন? যুগের পর যুগ পশ্চিমা গণমাধ্যমগুলো ইরানকে একটি পশ্চাদপদ জনপদ হিসাবে প্রচার করতেছিল। ইরানের সমাজ কিন্তু এমন না, ওরা অনেক আধুনিক এবং পড়াশোনা করা জাতি। আমাদের সমাজে লোকে কি বলবে ভেবে আমরা থেমে যাই, কিংবা আমাদের সমাজ আমাদেরকে থামিয়ে দেয়। ইরানে কিন্তু ব্যাপারটা এমন না। আপনার যদি মেধা থাকে, আপনি যদি কোনো নতুন বুদ্ধি নিয়ে হাজির হন, ইরানের পরিবার, সমাজ, রাষ্ট্র সেটাকে প্রমোট করে। আজকে অধ্যাপক মারান্ডিকে জিজ্ঞেস করা হয়েছিল যে, তোমরা কিভাবে এই নিষেধাজ্ঞার মধ্যেও এমন উন্নত প্রযুক্তির সামরিক শক্তিতে পরিণত হলে? মারান্ডি এসে বলেছেন যে আমরা চকচকে জিনিসে বিশ্বাসী নই, আমরা কাজে বিশ্বাসী। ইরান যে কোনো জ্ঞান বিজ্ঞান চর্চাকে অগ্রাধিকার দেয়। আমরা আমাদের তরুণদেরকে উৎসাহ দেই, যার যেই কাজ করতে ভালো লাগে সেটাই যেন ওরা ঠিক মতো করতে পারে। অথচ দেখেন আমাদের সমাজ। তো যাই হোক, মার্কিন ভূরাজনৈতিক এক্সপার্ট কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ্রি সাক্সকে আজকে জিজ্ঞেস করা হয়েছিল যে, এখন তাহলে কি হতে যাচ্ছে? তিনি আরো জোর দিয়ে বলেছেন যে, ট্রাম্প যদি মুখ বাঁচাতে চায়, তাহলে ইরান থেকে লেজ গুটিয়ে এখনই চলে আসতে হবে, নইলে অনেক দেরি হয়ে যাবে। ট্রাম্প লেজ গুটিয়ে পালাবে কিনা বলতে পারতেছি না, কিন্তু এই যে ট্রাম্প ইসরায়েলকে বোমা হামলা বন্ধ করতে বলতেছে, একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে, এটা সম্ভব হয়েছে ইরানের সামরিক সক্ষমতার জন্য। আর এটা ইরান নিজেরাই অর্জন করেছে, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে বলেই। এই লেখা শেষ করতেছে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম আল ফকরের একটা বার্তা দিয়ে। তিনি বলেছেন যে, আমরা আপাতত ইসরায়েলে হামলা বন্ধ করলাম, কিন্তু ইসরায়েল যদি লেবাননে বা ইরানে আবার হামলা করে, তাহলে আমরা ইসরায়েলকে মাটির সাথে গুলিয়ে দেব। হ্যাঁ, ঠিকই পড়েছেন, একদম এই কথাই বলেছে, মাটির সঙ্গে গুলিয়ে দেব। শুধু ইরানে না, লেবানন সহ অন্য সকল ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে, নইলে ইসরায়েলকে এর ভয়াবহ ইশারা দিতে হবে। সাম্রাজ্যবাদী আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরান এসেছিল ওদের সরকারকে উৎখাত করতে, ওদের প্রাকৃতিক সম্পদ লুটপাট করতে। এই যুদ্ধ ওরা শুরু করেছিল ইরানকে ধ্বংস করে দেওয়ার প্রতিজ্ঞা করে, আর এখন ইরান ওদেরকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি গত সপ্তাহে লেখা বলেছিলাম যে, ইরান এই যুদ্ধের পর পরাশক্তি হিসাবে পৃথিবীতে আবির্ভূত হবে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পেপ আজকে বলেছেন যে, ইরান এখনই অলরেডি বিশ্বের পরাশক্তি হয়ে গিয়েছে। যেই ইরান আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে 100 দিন যুদ্ধ করে টিকে থাকতে পারে, তারা পরাশক্তি না হলে পরাশক্তিকে? এর পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেছেন যে, হরমুজ এবং বাব আল মানদেব প্রণালী মিলিয়ে পৃথিবীর প্রায় 50% তেল গ্যাস সাপ্লাই নিয়ন্ত্রণ এখন ইরান নিয়ে ফেলেছে, এবং ওদের মিসাইল প্রযুক্তি এখন পুরো পৃথিবীর কাছে বিস্ময়।
ওদিকে হরমুজের নিচ দিয়ে যে ইন্টারনেট সাইবার কেবল গিয়েছে, যেটা দিয়ে একদম ইউরোপের সঙ্গে মধ্যপ্রাচ্যের যে ইন্টারনেটের যে সংযোগ, ইরান বলেছে এই জন্য তাকে টোল দিতে হবে। গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফট এরা সবাই ইরানকে হরমুজের নিচ দিয়ে যে ইন্টারনেট কেবল গিয়েছে বা বাবার মানদের দিয়ে, এই জন্য ইরানকে ট্যাক্স দিতে হবে। যদি না দেয় তাহলে ইরান ওই ইন্টারনেট কেবল কেটে দিবে, এবং কেটে দিলে পুরো ভারতীয় উপমহাদেশ সহ পুরো মধ্যপ্রাচ্যের সঙ্গে ইউরোপের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং মধ্যপ্রাচ্যের যে ডাটা সেন্টার গুলো আছে সেই ডাটা সেন্টারের সঙ্গে অন্যান্য বিশ্বের সংযোগ বন্ধ হয়ে যাবে, এবং এটা হবে গুগল, মেটা, অ্যামাজন, মাইক্রোসফটের বিরাট বড় ক্ষতি। ইরান বলেছে হরমুজ দিয়ে জাহাজ গেলে আমাদেরকে ট্যাক্স দিতে হবে, এবং যত ইন্টারনেট কেবল আছে এগুলোর জন্য আমাদেরকে ট্যাক্স দিতে হবে, এবং এটা করা ছাড়া মাইক্রোসফট, ফেসবুক, অ্যামাজন, গুগলের আর কোনো উপায়ও নাই।